মেঘলা আকাশ ঝুমঝুম বৃষ্টি মানেই হলো খিচুড়ি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো সকালে উঠে আমি আগে আমার স্কিন কেয়ারটা করে নিলাম। সিরাম, সানস্ক্রিন যা যা দেওয়ার সবকিছু দিয়ে নিয়েছি। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম আজ খিচুড়ি করি। আর বৃষ্টির দিনে আমাদের বাঙালিদের খিচুড়ি বিলাস ছাড়া চলেই না। তাই তোড়জোড় হয়ে রেডি হয়ে কোমর বেঁধে একদম চলে গেলাম রান্না করতে। তো এখানে মুগ ডালটা একটু টেলে নিচ্ছি যাতে কোনো গ্রান না আসে। তো তারপর চাল নিয়ে নিয়েছি, এক পট মসুর ডাল আর আধা পট মুগ ডাল। তো সবকিছু ভালোভাবে মিক্স করে এখন ভালো করে ধুয়ে নিব। তো আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম খিচুড়ি করি। তবে আমি যেই রান্না করতে গিয়েছি তখনই দেখি একদম কড়া রোদ উঠে গেছে। আর এই দেখুন সকাল থেকে একদম কারেন্টই নাই, মাথাটা একদমই গরম হয়ে আছে। মানে সকাল থেকে যা ভেবেছি সবই উল্টাপাল্টা হচ্ছে। ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খিচুড়ি খাবো, তো বৃষ্টিও চলে গেছে সাথে কারেন্টও চলে গেছে। আর এদিকে আমি আলুটাকে কেটে ভালোভাবে ধুয়ে ডিম আর আলু সিদ্ধতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর আমি পেঁয়াজ, রসুন, আদা সবই কেটে নিব এখন। আজ আমি ভুনা খিচুড়ি আর ডিম ভুনা রান্না করব। আর ভুনা খিচুড়ির মধ্যে দিব এরকম আস্ত রসুন। আস্ত রসুন দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি খেতে আমার অসম্ভব ভালো লাগে। আর আস্ত রসুন দিলে কিন্তু খিচুড়িটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও অসাধারণ লাগে। ওই তো এখানে দিয়ে দিলাম তেতো করে রাখা রসুন আর আদা। আমি না সবসময় ব্লেন্ডারে ব্লেন্ড করে আদা ফ্রিজে রেখে দিই, তবে আজ এমন অবস্থা হয়েছে ফ্রিজে আদা বাটাও নেই আর এদিকে কারেন্টও নেই যে আমি আদাটা একটু ব্লেন্ড করব। কারেন্ট থাকলে হয়তো আদাটা একটু ব্লেন্ড করে তারপরে দিতাম, কারণ আদা থেতো করে দেওয়ার থেকে বাটাটা দিলে খুব ভালো হয়। এই তো আদা রসুন দেওয়ার পরে শুকনো যা যা মশলা আছে সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি ঝরিয়ে রাখা চাল ডালগুলো। আর আজ যেহেতু বাসায় কাঁচামরিচ ছিল না তাই দিয়ে দিচ্ছি কাঁচামরিচের সস। তো সসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। আর আমি এখানে যেহেতু চাল ডাল সবকিছু মিলিয়ে 3 পট দিয়েছি আর তাই জল দিয়েছি 6 পট। আর এখনই দিয়ে দিব আস্ত রসুন। আর রসুনটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি অলমোস্ট হয়ে গেছে, আরো কিছুক্ষণ বাকি আছে হতে। আর এখনই দিচ্ছি টমেটো। টমেটোটা একটু আগে দিলে ভালো হতো, তবে আপনাদের দাদা এখনই নিয়ে এসেছে তাই এখনই দিচ্ছি। তো এইদিকে আমি ডিমটা ভেজে নিলাম, তারপর ডিমের জন্য যা মশলা কষিয়ে রেখেছি ওইখানে দিয়ে দিচ্ছি টমেটো। আর এই খিচুড়ি করতে আহামরি কোনো ঝামেলা হয় না, বাসায় যা আছে তা দিয়েই করা হয়ে যায় আর খুব জলদি হয়ে যায়, তাই আহামরি কোনো ঝামেলা হয় না। তাই আপনারা চাইলে এই ভুনা খিচুড়ি আর ডিম ভুনাটা যখন ইচ্ছে তখন খেতে পারেন। ব্যাচেলারদের জন্য এটা তো খুবই একটা ঝটপট রান্না। আর এদিকে তো আপনার দাদা অনেক বাজার করে নিয়ে এসেছে, আর এগুলো আনার জন্য আমি তাকে ফোনও দিয়েছিলাম, তাই সে সবকিছু নিয়ে এসেছে। আর সে এখন মাংস নিয়ে এসেছে, মাংস নাকি খিচুড়িতে দিব। আর আমার তো খিচুড়ি অলমোস্ট হয়েও গেছে, তো সবকিছু ফ্রিজে রেখে তারপর চলে আসলাম রান্নার দিকে। তো খিচুড়িতে আর ডিম ভুনাতে ধনেপাতা দিয়ে দিলাম। আর এই দেখুন আমার কাণ্ড, আমি সবসময় বাসায় দুধ আনলে বোতলে ডালার সময় অল্প দুধ এরকম প্যাকেটেই রেখে দিই, কারণ আমার এরকম র মিল্ক খেতে অসম্ভব ভালো লাগে। আচ্ছা আপনারা কে কে এরকম আমার মতো র মিল্ক খান? আর এই দেখুন আমার রান্না তো একদম কমপ্লিট। গরম গরম আস্ত রসুন দিয়ে ভুনা খিচুড়ি আর সাথে ডিম ভুনা আর মাছ ভাজা। আহা, এই বৃষ্টির দিনে এই ভুনা খিচুড়ি আর ডিম ভুনার সাথে যদি থাকে মাছ ভাজা তাহলে তো কথাই নেই। আমরা না অনেক মজা করে খেয়েছি। আর খিচুড়ির সাথে এরকম আস্ত রসুন ভালো করে মতে তারপর ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের ভিডিও এটুকু। আমার হাতের এই ভুনা খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।